তোফায়েল ভাইয়ের সাথে আমার নানা সময় দেখা হয়েছে, বিভিন্ন সময় রাজনৈতিক সমাবেশে। কিন্তু আমার কাছে এখনো সেই 69-এর তোফায়েল ভাই আমার স্মৃতিতে আছে। তার সেই ঝাঁকড়া চুল, তার সেই তীব্র ঝাঁঝালো বক্তব্য সবাইকে উদ্বেলিত করত। যারা সামনে ছিল তারা তো বটেই, যারা শুনেছে তখন তো এরকম ভিডিও অত ইয়ে ছিল না। সেই আমি চেষ্টা করেছি যে তোফায়েলের কথা বলছেন, 69-এর তোফায়েল আর 69 পরবর্তী বা স্বাধীনতা পরবর্তী বা সাম্প্রতিক সময়ের তোফায়েল আহমেদকে আপনি কিভাবে? 69-এ তো আমরা ছাত্রলীগ একই ছিলাম। স্বাধীনতার পরে তো আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সমর্থক যারা, তারা রব ভাইয়ের নেতৃত্বে আলাদা হয়ে গিয়েছি। তখন তোফায়েল ভাই তো দূরত্ব স্বাভাবিক হয়, তাই তিনি আওয়ামী লীগের সমর্থক একজন। তখন তো তিনি বঙ্গবন্ধুর ইয়ে ছিলেন, রাজনৈতিক সহকারী কাজ করতেন। আমরা জাসদের পক্ষ থেকে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সমালোচনা করেছি। তোফায়েল ভাইয়ের সাথে পরে আবার ঘনিষ্ঠতা হয় যখন আমরা 10 দলীয় ঐক্যজোট করেছিলাম। জেনারেল জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি এবং নির্বাচনটা হলো, তারপরে 10 দলীয় ঐক্যজোট হয়েছে, তখন জাসদ এবং আওয়ামী লীগ কাছাকাছি আসে। তারপরে তোফায়েল ভাইয়ের সাথে আমাদের মিছিল টিছিলে বেশ হতো, ঝগড়া হতো। তিনি মানে তার দলীয় স্লোগান দিতে বলতেন। তখনও তো আমরা বঙ্গবন্ধু জয় বাংলা এই স্লোগানগুলো নিয়ে আমরা বিতর্ক করতাম। তো তিনি 10 দলীয় ঐক্যজোটের মিছিলে সেটা বলতে চাইতেন। আমরা তখন তরুণ ছাত্রনেতা। আবার তোফায়েল ভাই, এটা তো ঐক্যবদ্ধ আন্দোলন না। আবার আমাকে ডেকে বলতেন যে, দেখো, আজকে তোমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছো না, একদিন তোমরা বলবা। তার কথাটা সত্য প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধু এবং জয় বাংলা নিয়ে আপনাদের এই বিরোধটা কেন ছিল? আমরা তো 72 সাল থেকে 75 সাল আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ ছিল জাসদ। তাদের সাথে আমাদের প্রতিপক্ষতা করতে গিয়ে আমরা জয় বাংলা স্লোগান বাদ দিয়েছিলাম। বঙ্গবন্ধু কথাটাও বলতাম না আমরা। আমার মনে আছে যখন 1972 সালে 73 সালে যখন প্রথম 72 সালে যখন ছাত্রলীগ ভাগ হয়ে গেল, বঙ্গবন্ধু আমাদের ছাত্রলীগের সম্মেলনে আসলেন না। তখন রব ভাই বললেন যে, আজ থেকে বঙ্গবন্ধু আর জাতির পিতা না, তিনি হচ্ছেন মুজিববাদী ছাত্রলীগের পিতা। তিনি আমাদের সম্মেলনে আসলেন না, কারণ তার কথা ছিল এই সম্মেলনে আসবেন, ওই সম্মেলনে আসবেন, অথবা কোনোটাতেই যাবেন না। তখন আমাদের নেতারা খুব ক্ষুব্ধ হয়ে বললো, আজকে থেকে তিনি জাতির পিতা না। গণকণ্ঠে উঠেছিল সেটা, তখন আমাদের সমর্থক পত্রিকা। আর বঙ্গবন্ধুটা আমরা বাদ দিয়েছি কথা যখন 1973 সালে 1 জানুয়ারিতে ছাত্র ইউনিয়নের মিছিলে গুলি হলো মতিউল কাদের 1 জানুয়ারিতে 1973। তখন ডাকসুর ভিপি ছিলেন মুজিবুল ইসলাম সেলিম ভাই পল্টনের জনসভায় তিনি দাঁড়িয়ে বঙ্গবন্ধুর যে সদস্যপদ ডাকসু, যেটা রব ভাইয়ের সময় দেওয়া হয়েছিল, ছিঁড়ে ফেললেন এবং বললেন, আজ থেকে আমরা বঙ্গবন্ধু বলবো না। তো তখন থেকে জাসদ ছাত্রলীগ তারা বঙ্গবন্ধু আমরা বলতাম না। সেলিম ভাই অবশ্য তারা 15 দিন পরেই তারা বঙ্গবন্ধুর সাথে মিটমাট করে ফেলেন এবং তারা বঙ্গবন্ধু জাতির পিতা সবাই বলে। কিন্তু জাসদ তখন প্রধান প্রতিপক্ষ, আমরা সেটা তখন বলিনি। কাজেই ওই সময় আওয়ামী লীগের রক্ষী বাহিনীর সাথে জাসদের প্রচুর কর্মী গুম হয়েছে, নিহত হয়েছে, অনেক সংঘর্ষ হয়েছে, গ্রেফতার, জলিল রব সহ অনেকে গ্রেফতার হয়েছেন। কাজেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড আমরা বিরোধিতা করেছি, কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে আমরা ষড়যন্ত্র মনে করেছিলাম। এবং যখন রাজনৈতিক অধিকার ফিরে আসলো, তখন স্বাভাবিকভাবে, যদিও আমরা সামরিক শাসনের বিরুদ্ধে, জেনারেল জিয়াউর রহমান সাহেব তখন দেশ চালাচ্ছিলেন, তার বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ সংগ্রাম করার জন্য এক জায়গায় এসেছিলাম, কিন্তু যে দগদগে স্মৃতি 72-75 আওয়ামী লীগের সঙ্গে যেই নানা রক্তাক্ত ঘটনা, চট করে তখন আমাদের পক্ষে বঙ্গবন্ধু বলা, জয় বাংলা বলা বা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান, যেটা এখন বলা সহজ, সেই সময় সহজ ছিল না। অনেক আমাদেরকে তর্ক করতে হয়েছে, হাতাহাতি মারামারি হয়েছে। বঙ্গবন্ধুর ছবি আনতে চাইতেন আওয়ামী লীগের নেতারা, আমরা বাধা দিতাম। আমরা বলছি কোনো দলের নেতার ছবি দেওয়া যাবে না। তা আমরা অবশ্য আমাদের মধ্যে কেউ যদি এখন শুনলে একটু আমাদের বিব্রত হয়ে যে কর্নেল তাহেরের ছবিকে আমরা বঙ্গবন্ধুর পাল্টা ছবি হিসেবে নেওয়ার চেষ্টা করেছি, সেটাও ঠিক হয়নি, কারণ বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুই। যাক, যেহেতু আওয়ামী লীগের সাথে জাসদের এই কনফ্রন্টেশনাল এবং রক্তাক্ত কনফ্রন্টেশন ছিল 72-75-এ, আপনি চট করেই সেই জায়গাটায় ফেরত আসা খুবই কঠিন। তো যাই হোক, তোফায়েল ভাই কিন্তু আমাদের বলতেন যে, তোমরা কিন্তু একসময় বলবা তোমরা ভুল করছো। আচ্ছা, হ্যাঁ তোফায়েল ভাই, সেটা ভবিষ্যতে কথা বলা যাবে, কিন্তু এখন তো আমরা এটা বললে আমাদের কর্মীরা মানছে না। আমরা
তো ঐক্যবদ্ধ ভাবে এটা করতে পারবো না। 15 দলীয় ঐক্য জোট যখন হলো এরশাদের বিরুদ্ধে, তখন কিন্তু বিতর্কগুলো ছিল। তবুও তোফায়েল ভাইয়ের কথা কিন্তু আমরা যারা ছাত্রনেতা ছিলাম, আমরা তাকে বড় ভাই হিসেবেই মানতাম।